ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আসিফ নজরুল তিনি এবং তিনারা যেই স্বপ্ন কিংবা উদ্দেশ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, সেটার প্রেক্ষাপট কি ছিল? বিপ্লবের পরে বিধ্বস্ত দেশকে গঠন করবার তাদের উপর দায়িত্ব ছিল। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে পরিপুক্ত এবং সার্বভৌম কিংবা স্বতন্ত্রভাবে কাজ করার সেই স্বাধীনতা প্রদান করবেন এবং বিশ্বাসযোগ্যতা ৫৩ বছরের যেই প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর বিশ্বাসযোগ্যতা মানুষের নেই। আওয়ামী লীগ, বিএনপি একাধিকবার পালাবদলে ক্ষমতায় এসেছেন এবং তাদের মতো করে তারা সেই বিষয়গুলো সেই সরকার চালিয়েছেন। কোনো সিস্টেম তারা ডেভেলপ করতে পারেনি। সেই জায়গায় ৫৩ বছর পুঞ্জীভূত ক্ষোভ সাধারণ মানুষের ছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠান এনডিএর মতো, আমি যদি এনডিএর কথা নিয়ে এসে বলি সেটা অসত্য হবে। এনডিএতে আপনারা জানেন নীতীশ কুমারের সমপর্যায়ের একজন নেতা, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছেন কিংবা অভিযোগ এসেছিল। সেই সমপর্যায়ের নেতাকে গ্রেপ্তার করেছে নীতীশ কুমার, মুখ্যমন্ত্রী বিজেপির সমর্থনে যে রয়েছেন বিহারে, তিনাকে গ্রেপ্তার করেছেন এবং তিনি জামিনে আছেন। মামলা চলছে, তিনার ফাঁসিও হয়ে যেতে পারেন। তিনার কোনো কিছু করবার ক্ষমতা নেই। অর্থাৎ এখানকার নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থার উপর আঙুল উঠাতে পারে সেটা রাজনৈতিক ক্ষেত্রেই, কিন্তু সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গায় কখনোই কিন্তু বিচার বিভাগ এবং আ নির্বাচন বিভাগ ঊর্ধ্বে রয়েছে। সাধারণ মানুষ বিশ্বাস করেন তাদেরকে। অন্যথায় আমরা দেখি যে বাংলাদেশের বিচার বিভাগ, নির্বাচন বিভাগ যেই তাদেরকে সাধারণ মানুষ বিশ্বাস করে না, সেই জন্যই কিন্তু ৫৩ বছরের পুঞ্জীভূত ক্ষোভ এবং বিপ্লবটা হয়েছিল। এই হাসিনা দানবীয় সরকারকে হটিয়েছে ১.৫ দশকে। তারপরেও আমরা কি পেয়েছি? এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এই ২৪-এর বিপ্লবকে ধারণ করেননি, এটা আমরা বলেছি ১ম এ, এবং তিনারা যে ২৪-এর বিপ্লবকে নস্যাৎ করেছেন, তাদের গুরু দায়িত্ব তাদের উপর বর্তায়। সেটা স্পষ্ট এবং তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ যতগুলি আসামি এখন সেই উচ্চ আদালত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অবৈধ ঘোষণা করেছেন। কারণ তিনারা বলেছেন কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর মিল নেই। কোনো ও ও যথাযথ কোনো সাক্ষী কিংবা যথাযথ কোনো আ বিষয়টা এভিডেন্স উপস্থাপন করতে পারেনি। এটা একটা বিষয়। আর আমি বলে রাখি ২০ সাল আগে যেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আ আও আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউ একটি প্রোগ্রাম আ করছিলেন ২১শে আগস্ট ২০০৪ সালে। সেখানে তিনার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য দিচ্ছিলেন। সেখানে গ্রেনেড হামলা হয়। ২৪ জন মানুষ মারা গিয়েছেন। ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন এবং আ সেটার সাজা আপনারা জানেন যে এ তৎকালীন বিএনপি কিন্তু সেটা তদন্ত করেছিল এবং ১/১১ সরকার সেই তদন্ত বাতিল করেছিল। ১/১১ সরকার সেই অধিকতর অ সুপারিশের মাধ্যমে তদন্ত করেছিল। সেটার রায় হয়েছিল ১৮ সালে এবং সেই রায়টা অনেকেই বলছেন যে প্রহসন হয়েছে, কিন্তু রায়টা হয়েছিল। ১৯ জনের যাবজ্জীবন হয়েছিল। ১৯ জনের ফাঁসি হয়েছিল নিম্ন আদালতে এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল। পরবর্তীতে সেটা হাইকোর্টে আসে। ডেট রেফারেন্স অনুযায়ী শুনানি হয়। আর শুনানিতে এ অক্টোবর থেকে নভেম্বরের ১৯ তারিখ পর্যন্ত শুনানি হয়। তারপরে তারা ঘোষণা করেন যেকোনো দিনে এটা আ বা আম এই মামলার রায় ঘোষণা হবে। আর এখানেই যখন এই সংবাদ প্রকাশিত হয়, সংবাদ প্রকাশিত হওয়ার পরেই কিন্তু সাধারণ মানুষ আ সংবাদ আ প্রকা আ প্রকাশিত হবার যেই কমেন্ট বক্স, সেখানেই কিন্তু ও তারা জানিয়েছিলেন যে রায় কি হতে যাচ্ছে এবং সেখানে অবিশ্বাসযোগ্যতা এবং তারা যে মুক্ত হবেন বিচার বিভাগের উপর পরোক্ষভাবে তারা আঙ্গুল তুলেছেন যে এটা
সুষ্ঠু বিচার করতে পারবে না। আর আমরা সেটাই দেখেছি। ডক্টর ইউনূসের সরকারের প্রতি আশা কিন্তু ছিল না। আর এটাই আমরা হতাশ হয়েছি। এবং আ আমি বলব যে বিচার বিভাগ, নির্বাচন বিভাগ প্রত্যেকটা বিভাগকে ৫৩ বছরের পঞ্জীবিত ক্ষোভ কি ছিল? প্রত্যেকটা বিভাগকে মানুষের বিশ্বাসযোগ্য করে তোলা। সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হতে পারে। কিন্তু তিনি কিন্তু করতে পারেননি। আমরা বলব সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আসিফ নজরুল সহ যারা রয়েছেন এখানে। কাজেই এইবারও কিন্তু আ ৫৩ বছর পঞ্জীভূত ক্ষোভ বিশেষ করে ডক্টর ইউনূস থেকে ইউনূস রয়েছেন, যারা রয়েছেন তারা কিন্তু এই পঞ্জীবিত ক্ষোভ আ এবং মানুষের আকাঙ্খা কিন্তু ধারণ করতে পারেননি এবং পঞ্জীবিত ক্ষোভ বিপ্লবকে নস্যাৎ করে দিয়েছেন এই সরকার। সবাইকে ধন্যবাদ।